যদি বেকুয়াইছে বড় ভাই আজীবন খান্দিবে দে ইবে বিয়ের দিন দুই ফোঁটা ফেলাই দেন এবার আজীবন খান্দাইব তো জামাই রে এখন স্ত্রী অর্ধাঙ্গিনী খ না অর্ধাঙ্গিনী না বড় করে খ মহব্বতটুকু স্ত্রী বললে দুনিয়া তো জান্নাত স্ত্রীর সঙ্গে যদি সুসম্পর্ক থাকে ভালোবাসা যদি সুন্দর থাকে স্ত্রীর সাথে জান্নাতও একসাথে থাকতে পারবেন খার লগে বউর লগে স্ত্রীর লগে দুনিয়ার যেলে মহব্বতে থাকতে আইলে মিলামিল টিকতে আইলে হরে বেহেশতে তো একসঙ্গে থাকতে পারবেন এমন সৌন্দর্য বলে আল্লাহ বাড়াই দিবেন স্ত্রীকে কিয়ামতের দিন একজনকে একজন 40 বছর চেহারার দিকে তাকাই থাকবেন বউ চেহারার সৌন্দর্য বাড়াই দিব দে ঠিক না ই বলতে খোয়াইছে ওলা স্ত্রী বরি গেলে আর যদি বেকুয়াইছে বড় ভাই আজীবন খান্দিবে দে এবার বিয়ের দিন দুই ফোঁটা ফেলাই দেন এবার আজীবন খান্দাইব তো জামাই রে যখন আসেন ভাইরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ফজর নামাজ আদায় করলেন শহর বানু 3-4 দিন 5 দিন খানা নাই পানি নাই কিছু নাই স্তনের মধ্যে দুধ মোবারকও নাই আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খানা নাই দুধ নাই জবান বন্ধ হয়ে যাচ্ছে চোখ তো বন্ধ হয়ে গেল শহর মানুষ আমিকে বলল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল ফুরাত নদীর পানি পাইক পকিয়ে খাচ্ছে শুকুর বিড়ালে খাচ্ছে কুকুরে খাচ্ছে আমার এই দুধের বাসা আলী আসগর 6 মাসের শিশু পানির জন্য তো দুনিয়ার থেকে চলে যাচ্ছে দুধের জন্য দুনিয়ার থেকে চলে যাচ্ছে হে ইয়াজিদ বাহিনীকে একটু পরীক্ষা করো ইমানের পরীক্ষা করো দাঁড়িয়ে আছে টুপি আছে বাগরি আছে এই ব্যক্তিগুলোকে পরীক্ষা করো তাদের নিজের হাতে যদি আপনার ছেলেকে যদি একটু পানি খাওয়ায় তাদেরকে নিয়ে আপনি জান্নাতে থাকবেন এই ঘোষণাটা তাদেরকে দেন সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে নিয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে রওনা দিলেন ফুরাত নদী দেখতেছেন 22,000 ইয়াজিদ বাহিনী দলগুলো ফুরাত নদী ঘিরে আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক তো এটা আমার রাসূলের শাকলে মুস্তাফা তারা দেখে এই ইয়াজিদ বাহিনী তোমরা কোনদিন আমাকে দেখো নাই যাকে দয়াল নবী আবাদে মস্তক সুমা মোবারক দিয়েছেন কপালে সুমা দিয়েছেন চেহারার মধ্যে সুমা দিয়েছেন আমি হলাম এই সেই আওলাদ রাসূল নুরুন নবী সিজদার মধ্যে থাকলাম আমরা ঘাড় মোবারক উঠে বসে থাকতাম আমরা হলাম সেই নাতি আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদার মধ্যে পড়েছেন নাতিরা আপনার ফিটের উপর কাঁধের উপর উঠেছে আপনি সের মোবারক তুলবেন না প্রয়োজনে তসবিহ বাড়াই দেন ইমাম হাসান হুসাইন যদি পড়ে যায় আল্লাহর আরশ খবর হয়ে যাবে হে দয়াল নবী প্রায় 72-73 বার পর্যন্ত তসবিহ আদায় করেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ইয়াজিদ বাহিনী সবাই ফুরাত নদীর মধ্যে হা করে তাকায় রইলেন এত সুন্দর সবাই নিস্তব্ধ হয়ে রইলেন ইমাম হুসাইন বলে আমি ইমাম হুসাইন দয়াল নবীর নাতি তোমাদের দাড়ি আছে টুপি আছে ফাগরি আছে মিসওয়াক আছে সব আছে আমাকে যখন দেখেছো তাহলে একটা ঈমানের পরীক্ষা হয়ে যাক তোমাদের নিজের হাতে আমার ছেলে এই 6 মাসের শিশু আলী আসগরকে একটু পানি খাওয়াই দাও তোমরা সবাই আমার সাথে জান্নাতে থাকতে পারবে একজন একজনের চেহারা দেখতেছে একজন একজনের চেহারা দেখতেছে সবাই তো ঈমান টাকার মধ্যে বিক্রি করে দিয়েছে সবাই ঈমান টাকার মধ্যে বিক্রি করে দিয়েছে সেরকম ইয়াজিদ বাহিনী শেষ পর্যায়ে উত্তর দিকের থেকে একজন কট্টর শয়তান হরমলা বিন কাহেল এমন ভাবে তীর মারলেন 6 মাসের শিশু আলী আসগর এটা নূরের একটা ফুতুল এদিকে ঢুকে ইমাম হুসাইনের হাত মোবারকে লেগে চলে গেল ইমাম হুসাইন সঙ্গে সঙ্গে আলী আসগর দুনিয়া থেকে শাহাদাত বরণ করলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এমন দৌড় দিলেন ইমাম হুসাইন তাবুর দিকে ফিসের মধ্যে একটা না দুইটা না 12টা তীর ভরেছেন এগুলো ইমাম হুসাইন এক হাতে তীর টানতেছেন এক হাতে ছেলেকে ধরলেন
যখন তাবুর বাজে গেলেন কারবালার জমিনের সর্বপ্রথম যিনি শহীদ করছেন উনি হলেন 6 মাসের শিশু আলী আসগর আমার রাসূল পাকের এই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বেটা আলী আসগর 6 মাসের শিশু। উচ্চস্বরে বলুন সুবহান। আওলাদ রাসূলের কারবালার জমিনের 72 জনের মধ্যে নবী পরিবারের 20 জন, কেউ বলে 22 জন, আর অন্য আশিক রাসূল আওলাদ রাসূলকে ভালোবাসে গিয়েছিলেন 50 জন। মোট ছিল 72 জন। ওরাও নামাজ ইকামত আযান সবগুলো তাবুর মধ্যে দিয়েছেন, নামাজ পড়েছেন। এগুলো হুসাইনি নামাজ আর এগুলো এজিদি নামাজ। সোজা উত্তর। বিষয় হলো কারবালার কয়েকটা মূল পয়েন্ট। যদি মদিনার থেকে দয়া হয়, রাসূলের নেগা করম হয়, ওলি আল্লাহর বেলায়েতের খুশবু হয়, কারবালার জমিনের আওলাদ রাসূলের যদি প্রকাশ হয়, দুই এক কলমা নিজে আমল করে আপনাদেরকে শুনাইবার আল্লাহ তৌফিক দান করুক। একটু জোরে বলেন। কারবালার জমিন বিশাল আকারে বর্ণনা দিলে কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কিছু মূল পয়েন্ট কিছু বলার চেষ্টা করতেছি, কারণ আপনারা উজুর থেকে এই পর্যন্ত শুনে এসেছেন। আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি দিতে 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 1200 4000 প্রায় আমাদের বড় বড় মুহাক্কিক আলেম থেকে আমরা শুনেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কারবালার জমিন থেকে, কুফা থেকে, ইরাকের থেকে চিঠি দিয়েছিল 12,000-এর উপরে, ঠিক না? শেষ পর্যায়ে এজিদের উপর খোদার লানত। এজিদকে যে মুমিন বলবে তার উপরও খোদার লানত। জোরে বলেন না ঠিক না? শেষ পর্যায়ে ইরাকবাসী কুফাবাসী বলেছিলেন, ইমাম হোসেন আপনি যদি না আসেন, এজিদ যদি আমাদেরকে জোরপূর্বক বায়াত করায়, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাদেরকে ধরে, রাসূল যদি জিজ্ঞাসা করে তোমরা এজিদের হাতে কেন বায়াত হলে, তখন আমরা ডাইরেক্ট সরাসরি জবাব দিব আমরা আপনার নাতি ইমাম হুসাইনকে চিঠি দিয়েছিলাম, উনি আসে নাই, শেষ পর্যায়ে আমরা এজিদের হাতে বায়াত হয়েছি, আমরা এটা বলে দিব। এই কথা চিঠির মধ্যে পাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে লেগে গেল। নিশ্চয়ই তারা এর আগে তো আপনারা শুনেছেন মুসলিম ইবনে আকিল গেলেন, 40,000 মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করেছেন। উনি একটা চিঠি লিখেছেন ইমাম হুসাইনকে যাওয়ার জন্য, পরিবেশ ভালো আছে, এটা বলছেন ঠিক কিনা? তাই শুনেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর সমস্ত সাহাবীদেরকে নিয়ে বৈঠক বসলেন। অধিকাংশ সাহাবী বলেছেন আপনি কুফার জমিনে, ইরাকের জমিনে যাইয়া না, তারা বেউবা মানুষ, সকুলটাই বেলায় মানুষগুলো এত ভালো নয়। তবু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল একদিন মসজিদে নববী শরীফের গড় মোবারকত বসা অবস্থায় দুই নাতিকে দুই লান মোবারকের মধ্যে বসাইলেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনু ভাইকে দুই লান মোবারকে বসাইয়া রাসূল পাক জিজ্ঞাসা করতেছেন, আই নাতি, আমার জিন্দেগির মধ্যে 63 বছর জিন্দেগি, তীর খেয়েছি, পাথর খেয়েছি, বলম খেয়েছি, রক্ত জড়িয়েছি, সিজদার মধ্যে ওদের নারী বুড়ি আমার পিঠের উপর তুলে দিয়েছে। এত সুন্দর করে আমি ইসলামকে যে সাজাইলাম, আমি একদিন রওজা মুবারকে চলে যাব, হঠাৎ করে যদি এই বাগানটা যদি কেউ শেষ করে দিতে চায়, বাগানটা যদি কসলাই দিতে চায়, বাগানটা যদি ধ্বংস করে দিতে চায়, ইসলামের বাগান, তোমরা নাতি দুজন যদি দুনিয়ার জমিনে থাকো তোমরা কি করবে? সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের শরীর মোবারক ধরে বলতেছেন, নানা জান, আমার রক্তের বিনিময়ে জানের বদৌলতে হলো আপনার ইসলামকে আমি রক্ষা করব। আকবর সে নানি जो रन में हुए शहीद, हम शक्ल मुस्तफा को, हम शक्ल मुस्तफा को हमारा सलाम
सुल्तान करबला को हमारा सलाम। इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি মূল কথাগুলো বলতেছি। সাহাবায়ে কেরাম অনেকজনে মানা করেছিল আপনি কুবার জমিনে যায়েন না, সেখানে আপনার বাবার সঙ্গে অনেক ঘটনা হয়েছে। তবু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলেছেন আমি আমার নানা জানের শরীর মোবারক ধরে ওয়াদা করেছি, জানের বদৌলতে হলো আমি আমার নানা জানের ইসলামকে আমি রক্ষা করব। রাসূল পাকের রওজা মুবারকে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার রাসূল জিন্দা, বলেন না আমার রাসূল জিন্দা। আমার রাসূল ইমাম হুসাইন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলে নাই তোমরা শহীদ হইও না, এই কথা বলে নাই, তোমরা সবর ধরো সবর করো, শুধু এই কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আতিয়াল হুসাইনা সাবরান ওয়া আজরা, জোরে বলেন। রাসূল পাকের রওজা মুবারকে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাওয়ার পরে আমার রাসূলকে সালাম দিতেছেন। আখিরি সালাম হলো ওহে নানা জান তোমারে হুসাইন যায় কারবালার ময়দান। আখিরি সালাম হলো ওহে নানা জান তোমারে হুসাইন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়া গলায় দিবে খাটিয়া, আর না আসিব ফিরে ওহে নানা জান তোমার হুসাইন যায় কারবালার ময়দান। সুবহানাল্লাহ। দয়াল নবীর কাছে বললেন, সালাম দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। দিয়ার পরে দুই নয়নের চোখের পানি ছেড়ে দিল। শহীদের দাম বেশি, যারা ইসলামের জন্য শহীদ হবে ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা ইসলামের জন্য শহীদ হবে বাল আহইয়া, এরা আজীবন জিন্দা থাকবে। শুধু জিন্দা নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, কিয়ামত পর্যন্ত তাদের মাজারের মধ্যে আল্লাহর জান্নাতের খাবারগুলো চলে আসবে। মুহাম্মাদু সিররে কুদরত है लम्हे उसका कोई क्या जाने, शरीयत में तो बंदा है हकीकतों में खुदा जाने। सलातुनिया ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর থেকে ইজাজত নেওয়ার পরে দাওয়াতে যাচ্ছেন যে 1000 ন 2000 ন 12000 সিটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, রওনা দিলেন। যাইতে যাইতে আপনারা ধরেন ডাইরেক্ট কারবালার জমিনে গিয়ে পৌঁছলেন। আমি লম্বা করতেছি না, কারবালার জমিনে পৌঁছে তাবু টাকতে বললেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবু টাকার জন্য যখন গর্ত খুঁড়তেছে, দেখতেছে গর্ত থেকে রক্ত উঠতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোন জয়নাব বেগম বলতেছেন, ভাই কোন জায়গার মধ্যে চলে আসলাম, এখানে তো যেই জায়গায় গর্ত খুঁড়তেছি সেই জায়গা থেকে রক্ত উঠতেছে। জয়নাব বেগম বলে, ভাই জায়গাটা সুবিধা নয়, অন্য জায়গায় চলে যাও। সেখান থেকে আরেক জায়গায় গেলেন, সেই জায়গায় দেখতেছে গর্ত খুঁড়তেছে। কি আমার দিকে তাকান, কি উঠতেছে? রক্ত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোন জয়নাব বেগম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা জিজ্ঞাসা করলেন, এখানে আর গর্ত খুদার প্রয়োজন নাই, কোনো মানুষজন দেখো কিনা দেখো, একটু জিজ্ঞেস করি এই জায়গাটার নাম কি। দেখতেছে কোন না কোন মানুষগুলো আসতেছে, ওনাদের কাছে জিজ্ঞেস করলেন, বাবা এই জায়গাটার নাম কি? তারা উত্তর দিলেন এই জায়গাটার নাম হলো কুরবে বালা, তার মানে এটার নাম কারবালার। জোরে বলেন। আসেন ভাইয়েরা মুরব্বীরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যায়ে সেখানে তাবু রাখলেন, থাকলেন। আপনারা জানেন কেউ বলে 5 তারিখে পৌঁছতেন, কেউ বলে 6 তারিখে পৌঁছতেন। যা কুনি পানি খানা রসদ যা নিয়েছেন সফরের মধ্যে সবগুলো শেষ হয়ে গেছে, পানি খানা সবগুলো কি হয়ে গেল?
শেষ হয়ে গেল, কিছু নাই। কারণ ওনারা তো দাওয়াতে গেলেন, মেহমানদারি করবেন, সবাই ওনাদেরকে আওলাদ রাসূল হিসেবে ভালোবাসবেন। কিন্তু এরকম যে বেঈমানি করবে, বেউফয় করবে, আল কুফি লা ইউফি, এভাবে কুফার মানুষ, অধিকাংশ মানুষ যেভাবে বেঈমানি করবে, মুনাফিকি করবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বুঝতে পারে নাই। শেষ পর্যায়ে খানা নাই, পানি নাই, কিছু নাই, তবুও আল্লাহকে ভুলে নাই। জোরে বললে না, আল্লাহকে ভুলে নাই। টাইমলি আজান, টাইমলি নামাজ চলতেছে। এজিদের কাছে খবর হয়ে গেল, লম্বা ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাশরীফ এনেছেন কারবালার জমিনে। শেষ পর্যায়ে একজন সেনাপ্রধানকে পাঠাইলেন, 1000 সৈন্য নিয়ে পাঠাইলেন। ওনার নাম হলো হুর বিন এজিদ। বলেন হুর বিন এজিদ। কিন্তু ওনার কাছে হুব্বে রাসূল, আমার রাসূলের মহব্বত ছিল, আওলাদ রাসূলের ভালোবাসা ছিল। উনাকে যখন পাঠাইলেন, উনি 1000 সৈন্যকে দূরে রেখে উনি নিজে আসলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওই 72 জনের কাছে আসলেন, সালাম দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ইয়া আওলাদ রাসূলকে সালাম দেওয়ার পরে বলতেছেন, আপনি কেন আসলেন এখানে? আপনি কেন আসলেন? আপনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে তো ওরা শহীদ করেছে, উনার 2টা সন্তানকেও তারা নির্মমভাবে শাহাদাত করে ফেলেছে। উচ্চস্বরে বলুন, আহা, শেষ করে দিল। আপনি কেন এসেছেন? আপনি যেখান থেকে এসেছেন আপনি সেখানে চলে গেলে আমি হুর বিন এজিদ বেশি খুশি হব, কারণ আমি আপনাকে বেশি ভালোবাসি। আপনারা অনেক হুজুর থেকে শুনেছেন একে একে 3 দিন পর্যন্ত হেঁটেছেন, বরাবর জায়গা রয়ে গেল। শেষ পর্যায়ে এটা নিশ্চয়ই আল্লাহরও ফায়সালা ছিল, তকদিরের মধ্যে ফায়সালা ছিল। শেষ পর্যায়ে আস্তে আস্তে খানা নাই, পানি নাই, 5 তারিখ থেকে নাই, আস্তে আস্তে 9 তারিখ পর্যন্ত আসলেন। চাঁদের কয় তারিখ? 9 তারিখ পর্যন্ত আছে, চাঁদের আলো আছে। ইমাম হুসাইন তাবুর মধ্যে সবাইকে ঢুকাই দিলেন, এশারের নামাজ জামাত সহকারে আদায় করলেন। আদায় করার পরে আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বসে একটা পাথরে বসে বসে চিন্তা করতেছে। সবাইকে তাবুর মধ্যে ঢুকাই দিলেন। মানুষ মুসিবতের মধ্যে পড়লে আমার রাসূল বলে, তোমরা একটু আসমানের দিকে তাকাইও, আমি আল্লাহ এখনো আছি। তোমরা যদি কোনো মুসিবতের মধ্যে পড়ো, কোথায় তাকাইও? আল্লাহর দিকে, আসমানের দিকে তাকাইও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদের 9 তারিখ আসমানের দিকে তাকায় রইলেন। 2 নয়নের চোখের পানি পড়তেছেন। আল্লাহ, আগামীকাল কি ফায়সালা হবে জানি না। এজিদ বাহিনী যে কানুন দিল, যে যুদ্ধের কন্ডিশন দিল, কারণ এজিদের উপর খোদার লানত। এজিদ বলে দিল মদ খাওয়া জায়েজ, নিজের সুন্দর বোন থাকলে বিবাহ করা জায়েজ। রাসূলের শরীয়তের অধিকাংশ জিনিসকে উনি, রাসূল যেগুলো হারাম করেছেন উনি এগুলো জায়েজ করে দিলেন। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। মদ খাওয়া যায় না, এজিদে জায়েজ দিবেলি। বাংলাদেশের জমিনে তো অনেক মসজিদ আছে, মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে এজিদের কোনো দোষ নাই, বলে এজিদের কোনো কি নাই, তাদের উপরও খোদার লানত। যে এজিদকে মুমিন বলবে তার উপরও খোদার লানত। আসেন ভাইরা, মুরব্বীরা, কি বলতে চাইলাম, এজিদের লাস্ট সিটি ইমাম হুসাইনের কাছে পাঠাইলেন। লাস্ট সিটি যখন পাঠাইলেন, কি বলতেছেন, ইমাম হুসাইন যদি এজিদকে আমিরুল মুকমিনিন বলে, বা ইমাম এজিদকে আমিরুল মুকমিনিন বললে ইমাম হুসাইনকে সোনালী তাজ পরিয়ে গোটা দেশে হাঁটাইবেন, রাজকীয় সম্মাননা দিবেন। ইমাম হুসাইন বলতেছেন, জান কোরবান দিব, তবু এজিদকে আমি আমিরুল মুকমিনিন বলবো না, এজিদের হাতে হাত রাখবো না। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না ভাইয়েরা, মুরব্বীরা। এজিদ
খোদার লানত শেষ পর্যায়ে যদি আমাকে আমিরুল মুমিনিন না বলে, আমার হাতে যদি হাত না দেয়, তাহলে আগামীকাল যুদ্ধ হবে, ফয়সালা হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদেরকে বলেছি আশারের নামাজের পরে নবী পরিবারে ছিল 22 জন, আওলাদ রাসূলকে ভালোবাসে গেলেন 50 জন, মোট হলো 72 জন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আশারের নামাজের পরে যারা 50 জন ভালোবেসে আওলাদ রাসূলকে ভালোবেসে গেলেন, তাদেরকে ডাকলেন, আপনারা আমাকে মহব্বত করে এসেছেন, এজিদের সাথে শত্রুতা থাকলে আমার আছে, আপনাদের সঙ্গে নয়। এজিদের সাথে শত্রুতা থাকলে আমার আছে, আপনাদের সাথে নয়। আপনারা যে মদিনার থেকে এসেছেন সেই মদিনাতে চলে যাও। 50 জন সবাই নয়নের পানি ছেড়ে বলতেছেন, আই ইমাম হুসাইন, আপনি সহজভাবে বলে দিলেন আমরা চলে যাই মদিনাত, কিন্তু বাঁচলে 20 বছর বাঁচবো, 50 বছর বাঁচবো, 100 বছরও যদি বাঁচি, মরতে একদিন হবে। কবরের মধ্যে যে দয়াল নবী আসবে, কিয়ামতের দিন নুরুন নবী আসবে, আমরা দয়াল নবীর সামনে যখন পড়ব, দয়াল নবী বলবে, তোমরা ওই ব্যক্তি নও যে আমার নাতি ইমাম হুসাইনকে কারবালাত ফেলে চলে এসেছিলে। আমরা নুরুন নবীকে কি জবাব দেব? আয় আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই কথা আর বলিয়েন না। আমরা আগে নিজের জানে কানে কোরবানি দেব, আপনার ফয়সালা যেটা করবে সেটা আল্লাহ নিজে করবে। আগে আমরা আওলাদ রাসূলের কদমে আমাদের জান কোরবান দেব। সুলতান কারবালা কো হামারা সালাম কো, সুলতান কারবালা কো হামারা সালাম, জানানে মুস্তফা কো হামারা সালাম। সালাত নিয়াম আসগর কি নান্নি জান পে লাখো দরুদ হো, আকবর কি নান্নি জান পে লাখো দরুদ হো, মাসুম बेखता को, मासूम बेखता को हमारा सलाम। ओ सुल्तान करबला को हमारा सलाम, जनाने मुस्तफा को हमारा सलाम। सलात नियाम আকবর से नाओ जवान भी रन में हुए शहीद, আকবর से नाओ जवान भी रन में हुए शहीद, हम शक्ल मुस्तफा को, हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम। सलाम আল্লাহ আমাদেরকে কবুল করো। বড় বড় আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভাতে পারবেন না। কেউ যদি রাসূল পাকের আওলাদের মহব্বত একটা চোখের ফোঁটা ফেলেছেন, এই চোখের ফোঁটা দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি,
যারা আওলাদ রাসূলকে ভালোবাসবেন, নূরুন নবী বলে তারা আমাকে ভালোবাসবে, তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈল ওই ফন্দার জন্য যাওয়ার মানুষ নয়, ওরা আশিক রাসূল, আওলাদ রাসূলকে ভালোবাসার ব্যক্তি। আমার দয়াল নবী বলেছেন আসমান থেকে দুইটা নিয়ামতের রশি নেমেছেন, আরশ থেকে দুইটা নিয়ামতের রশি নেমেছেন। এই দুইটা যে মজবুত করে ধরবে তারা কোনোদিন বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না। তোর মধ্যে একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ, আর একটা হলো আওলাদ রাসূল। আলো রাসূলের দরিলা হবে, জোরে বলেন। আসেন ভাই, এরা মুরব্বীরা। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনী আমার বিষয় এটা দিয়েছেন, সেই জন্যই ডাইরেক্ট কারবালার মধ্যে চলে গেলাম। এশারের নামাজের পরে সবাইকে কথাবার্তার পরে তাবুতে ঢুকে যেতে বললেন। ইমাম হুসাইন বাইরে বসে রইলেন, আসমানের দিকে তাকাই রইলেন, দুই নয়নের পানি রইলেন। ডাক দিলেন, না না জানি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কারবালার জমিনে পাঠিয়ে দিয়ে আপনি রওজা মোবারকে কি করতেছেন? আমার দয়াল নবী বলে, নাতি হুসাইন, আল্লাহুম্মা আতিয়াল হুসাইনা সাবরাম ওয়া জারা। ও নাতি, তুমি ধৈর্য ধরো, কারবালার জমিনে তুমি ধৈর্য ধরো, কারবালার জমিনে তুমি ধৈর্য ধরো। তুমি শহীদ যদি হয়ে যাও, তোমার এক এক রক্তের ফোঁটার বিনিময়ে আমি কিয়ামতের দিন কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাত দেব। শহীদ হইও না, এই কথা দয়াল নবী বলে নাই। শহীদের এত দাম, শহীদের। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন না, হযরতে একদিন গাছের নিচে বসে কাঁদতেছেন। আমার রাসূল সেই রাস্তা দিয়ে যাচ্ছেন। ও জাবের, তুমি কাঁদতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, কাঁদবো না, কি করব? কেন? খোদা আপনার সঙ্গে আমার আব্বাজান যুদ্ধের মধ্যে গিয়েছে, সেখানে গিয়ে শহীদ হয়ে গেছে। আমার বাপের ঘরের বড় ছেলে আমি, কিন্তু আমার বোন হলো 9টা। বোন হলো 9টা, 9টা বোন দিয়ে ভাই আছি আমি একজন। আমার আব্বা কি হয়ে গেছে? যুদ্ধের মধ্যে গিয়ে আপনার সঙ্গে শহীদ হয়ে গেল। এখন এই বোনগুলোকে কিভাবে বিবাহ দিব? এটা তো বড়, তার থেকে বড় সমস্যার মধ্যে মানুষ কাছে মনের মন টনের টন খেজুর কর্জ করে গেছে আমার আব্বা। এক তো বোন দিয়ে গেল, তোর মধ্যে কর্জ, খেজুরের কর্জ। রাস্তা দিয়ে হাঁটতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল বলে, জাবের, আগে সুসংবাদ শুনো, তারপর আমি নবী তোমাকে ফায়সালা দেব। কি ফায়সালা? তোমার আব্বা যখন শহীদ হয়ে গেল, আমি সবার কবর দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কবরে এসে পর্দা দিয়ে দিয়ে প্রত্যেক শহীদের সাথে কথা বলেছে। আমি নিজের চোখে দেখেছি। কিন্তু তোমার আব্বা জানের সঙ্গে দেখতেছি, আব্দুল্লাহর সঙ্গে যখন কথা বলতেছে দেখতেছি কোনো পর্দা নাই। কিন্তু সবার সাথে পর্দা দিয়ে কথা বলেছেন অজাবের। কিন্তু তোমার আব্বার সাথে আল্লাহ পর্দা ছাড়া ডাইরেক্ট লাকিয়া রাব্বাহু, সরাসরি কথা বলতেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু খুশি হয়ে গেল, আমার আব্বার সাথে ডাইরেক্ট পর্দা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন, এটা তো খুশির বিষয়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার বোনগুলোর অবস্থা কি হবে? 9 জন বোন আছে, এগুলোকে বিবাহ কিভাবে দিব, কিভাবে খাওয়াইবো? আমি একজন ছেলে, তোর মধ্যে খরচ, কেউ 1 মণ 2 মণ 5 মণ 10 মণ 1 টন এইভাবে খরচ পাইতেছে। আমি খরচ জ্বালা রাস্তার মধ্যে হাঁটতে পারতেছি না। খরচ হইবে লজ্জাত হ না, বহুত দামি মানুষও হল্লা নিচে করি করা। তখন আমার দয়াল নবী বলতেছেন, জাবের, চিন্তা করিও না, আমি হলাম রহমানুর রহিম, আমিও দয়ার সাগর, রহমতের সাগর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দিতে থাকে, আমি নবী গোটা দুনিয়াকে বন্টন করতে থাকি। অজাবে চিন্তা করিও না, তোমার বাপ জান্নাতি, ডাইরেক্ট পর্দা ছাড়া আল্লাহর সাথে কি বলেছে, কথা বলেছে। তো কি বলবো, জাবের একটু এদিকে আসো। আপনারা একটু বিরক্তি হচ্ছেন মনে হয়, তাহলে না হলে আর একটু সামনে। ইয়ান সুন্নি মাহফিল দিকে নলার ওয়াবি হলোর দিকে আবাদ নাই, দরুদ শরীফের আবাদ নাই। ওয়াজ এবং আমল, দরুদ শরীফ ইয়ান কবুলিয়ত। যে ব্যক্তি দরুদ শরীফ চিল্লে চিল্লে পড়তে পড়তে মারা গেল, বেহিসাব জান্নাতি। প্যারালাইজ, আলসার, ক্যান্সার, স্ট্রোকের মৃত্যুর ঝুঁকি থাকলে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, আল্লাহর রহমতে চলে যাবে। আল্লাহ আমাদের একটা সালাম আমার বাজান আমিরুল আউলিয়া রুহ মুবারকত পৌঁছাই দাও। ওনার বেলায়তের নজর আমাদের প্রত্যেককে নসিব করা। এটা লাইন ন লইলে খাম পাইতানু, এলা মাঝে মাঝে লাইনে সারা পড়ে আছে। ইবে ওলি আল্লাহ মানি ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। তো বন্ধুর লো সম্পর্ক করলে ডাইরেক্ট আল্লাহর লো সম্পর্ক, ঠিক না? একটু জোরে বলেন না। হযরত কেবলা সাবি গদ্দান না, তাহলে সাবি তো এডে বড় করি সুবহানাল্লাহ, আরো বড় করি। লোক লজ্জা বই নাহি করি, তজবি জবিয়ে সিজদা করি, বাবাজি মৌলাজি গৌসে ভান্ডারি, বাবাজি মৌলাজি গৌসে ভান্ডারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহিমা তোমার অসীময় অপার, মহিমা তোমার অসীময় অপার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিরক্তি হচ্ছে? আচ্ছা জাবের একটা বলবো, শোনেন। তাহলে কয় বোন? 9 বোন মতান্তর। আমার রসুল বলতে দেন, জাবের তোমার আব্বা যখন যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেল, তুমি অনেক চিন্তার মধ্যে পড়ে গেলে, বইন অনেক দিয়ে গেল, কর্জ অনেক দিয়ে গেল, তুমি টেনশনের মধ্যে গাছতলে বাসতলে লুকে বসে আছো। আমি দয়াল নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত রহমত আল্লাহ আমাকে দেয়, আমি গোটা দুনিয়াকে বন্টন করতে থাকি। আমি রসুলের সাথে যখন তোমার সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল, তাহলে আর কোন সমস্যা, আর কোন সমস্যা। আগার মিল গই মুঝকো রাহে মদিনা, মোহাম্মদ কা নকশা কদম চুম লूंगा, कदम चूम लूंगा, अकीदत से काबा सर को झुका कर निगाहों से बाबे हरम चूम लूंगा, हरम चूम लूंगा। सुभान अल्लाह। नियामत खत्ते আনতুল পাকের কাছে সুবহানাল্লাহ ডাকিয়ে দিয়ে দে, আল্লাহ ডাকিয়ে দিয়ে দে। যারে খোদা ডেকে নিয়ে আর সহপাকে মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে, তার ওই বিরহে এই দুই চোখ অশ্রু জড়ায়, যে ফুল যুগ যুগান তোরের খুশবু চড়ায়। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আমার রাসূলের খুশবুগুলো চড়াইতে থাকবে। আপনি একটা ঘরকে ডেকোরেশন করবেন, যত করবেন এত সুন্দর, একটা মানুষকে যত সাজাইবেন এত সুন্দর, একটা মার্কেটকে যত সাজাইবেন এত সুন্দর, একটা দোকানকে যত সাজাইবেন এত সুন্দর, একটা বাগানকে যত সাজাইবেন এত ঠিক তদ্রূপ আমার দয়াল নবীর যত প্রশংসা করবেন আপনি কিয়ামত পর্যন্ত এত আলোকিত হতে থাকবেন, আলোকিত। আসেন যাবে 9 বোন, হ্যাঁ কর্জ, মনের মন টনের টন খেজুরের কর্জ, হ্যাঁ। তাহলে তুমি একজন। আমার দয়াল নবী বলতেছেন আমি রাসূলের সাথে যখন দেখা হয়ে গেল, আচ্ছা ঘরের মধ্যে তোমার কাছে কিছু নাই? ইয়া রাসূলুল্লাহ কিছু নাই, কিন্তু একটা খেজুর গাছ আছে। তো ওই খেজুর কত আছে ঘরের মধ্যে? আছে। ইয়া রাসূলুল্লাহ আমার হিসেব কিতাবে মনে হয় 8-10 কেজির মতো।
তার থেকে আর বেশি নাই। আমার রসুল বলতে দেন, তোমার আব্বা তো শহীদ হয়ে গেল, আল্লাহর সাথে দেখা করলো, কথাবার্তা চলতেছে, তুমি একটা কাজ করিও, তোমার কর্জগুলোও চলে যাক, সমস্যাটাও একটু সমাধান করে দিই আমি রসুল। তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে যা খেজুর আছে বাইরে বের করে একটা সুন্দর করে আর উয়া করি থাকতো করি আরে কি করি দেখো খাজুরে মেলিয়ে ফুয়া দিন কি করি সাজা রেখো। আমি রসুল আসতেছি, তুমি বাড়িতে যাও। খুশি হয়ে গেল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, দৌড় দিলেন। রাসূল পাক বলেছে নিশ্চয় আজকে একটা বড় এটা বন্যন যায় নইব খজ্জগুন ছবি গেল সম্পর্কে বাঁচি গেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন, বাড়িতে দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে খেজুরগুলো বের করলেন, বের করার পরে বাইরের মধ্যে একটা ছটাই হোক বিছান হোক একটা বিছাইলেন, বিছাইয়ের খেজুরগুলো তাক তুক করে উপর করে রাখলেন। এখন দয়াল নবী কোন রাস্তা দিয়ে আসতেছে? রাসূল পাকের রাস্তার দিকে তাকিয়ে আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যাচ্ছে, দয়াল নবীর কোনো দেখা। আহা, নৈরাশ হয়ে যাচ্ছেন। ও আমার রসুলও বলে দিছেন, ও জাবের যত কর্জদার আছে সবাইকে একটু বলে দিও ওই তোমার বাড়িতে আসার জন্য। হযরতে জাবের রাদিয়াল্লাহু ঘরে ঘরে গিয়ে বলেছেন তোমাদের কর্জ দিয়ে দিব, তোমার কয়মন তোমার কয়মান খয়লাই খয়লাই খওয়ারি এরকম সবাইকে বলে দিছেন আপনারা সবাই এতটা বাজে আমার বাড়িতে আসিও। কেউ আসের কথা খাজুর গাছ আছে তো খুব ইবে খাম করতে দিন মজুরি গোটা বছর তো হিসেব করল আর গুণ দিতে না মাইসুর গুণ বাদ দে। এক একজনে হাসতে লাগলেন, কিন্তু হজদার বেগুন লাইলো টুমরিলো গোড়া লই ওটলো এরা বেগুনে কি হই সবাই হাজির হলেন, আসলেন। কিন্তু অপেক্ষা রাসূল পাকের ওজাবের কর্জদাররা বলতো ওজাবের আমাদেরকে বসাই রেখেছো কেন? কর্জ দাও, একটু অপেক্ষা করো, ইমামুল আম্বিয়া আসুক, দয়াল নবী আমার মায়ার নবী আসুক। ও রাসূল আইবুদ না আইয়ো আল্লাহর পিয়ারা মাহবুব নবী একটা আসা মুবারক নিয়ে কালো একটা জুব্বা মুবারক পরে আমার নূরুন নবী জাবের ঘরের দিকে রওনা দিলেন। রাসূল পাকের দেখকে মাত্র জাবের খলজেই না তরনি কারণ খজাই দিম ন হই খজ আমি দিব বলি নাই কোন দিব দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিব দে খজদারল বেগা করি লই দয়াল নবী এক মুহূর্ত দেরি করে নাই। ওই খেজুর 2810 কেজি আছে দে এন্ডার উদি খেজুরের উপর বসে গেলেন। জাবের ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ করে দেয়া শুরু করো, তোমার কর্জ যতক্ষণ শেষ হবে না আমি রাসূল ততক্ষণ এখানে বসে থাকব। পারে না? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরি হইতো দেরি আরি নে মাফে দুগ আবার শেরিও আছে তো জাবের মাফি 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 কজ্জ দিতে 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 আমার রাসূল বসেই রইলেন, চোখ মোবারক বন্ধ করে দিতেছেন শুধু জাবের। জাবের এক এক কর্জদার চলে যাচ্ছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর খুশি হয়ে যাচ্ছে। যাইতে 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 অধিকাংশ কর্জদার চলে গেলেন, আর বাকি কয়েকজন জাবের আর আছে কিনা ইয়া রাসূলুল্লাহর মাত্র 3 জন, দিতে থাকো। দিতে দিতে 3 জন শেষ হয়ে গেল। দেখতেছেন খেজুর বরাবর আছে এখনো। আমার রাসূল বলে জাবের তোমার কর্জ শেষ। ইয়া রাসূলুল্লাহ আপনি বসে থাকেন, আমি একটা শুকরিয়া সিজদা মারি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সিজদা দিলেন। সিজদা দেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ কর্জগুলো যে শেষ হয়ে গেছে আমি খুশি হয়ে গেছি। ওদের না এখন একটা কাজ করো, এখন একটা কাজ করো, তোমার বোন যতটা আছে এত বস্তা খেজুর তুমি
বস্তার মধ্যে নাও, যত বইন আছে এত বস্তা খেজুর বস্তার মধ্যে নাও, এক এক বস্তার মধ্যে আমি বরকত করে দেব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল বলে ইন্নামা কাযিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দিতে থাকে, নূরুন নবী বন্টন করতে থাকে। তখন বইনদের জন্য নিলেন, জাবের আর কোনো সমস্যা আছে? ইয়া রাসূলুল্লাহ সমস্যা নাই। দয়াল নবী বইনদের সবগুলো নেয়ার পরে আমার রাসূল বলে তোমার জন্য কিছু নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আর লাগবে না। আমার রাসূল বলতেছে আমি উঠতেছি, উঠার পরে যা থাকবে এগুলো তোমাকে আমি দিয়ে দিলাম। বড় করে কও না, পারে না? পারে না? 9 তারিখ আসমানের দিকে তাকাই রইলেন, রসুলে বলে শহীদ হইও না, শহীদের এত দাম। কারণ শহীদের সাথে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পর্দার ভিতর শহীদের সাথে কথা বলবেন। শুধু তাই নয়, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার সঙ্গে ডাইরেক্ট পর্দা ছাড়া কি বললেন? কথা বললেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘটনার কথা মনে পড়ে গেল। জাবেরের আব্বার সঙ্গে যখন আল্লাহ পর্দা ছাড়া কথা বলেছেন, আমি ইমাম হুসাইন শহীদ হয়ে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলবো। উনি শহীদের জন্য পাগল। আসেন ভাইয়েরা, সবাইকে কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী শহরবানু, বলেন না শহরবানু, স্ত্রী অর্ধাঙ্গিনী, হ না অর্ধাঙ্গিনী না, বড় করে হ, মহব্বতযোগ্য স্ত্রী বললে দুনিয়া তো জান্নাত। স্ত্রীর সঙ্গে যদি সুসম্পর্ক থাকে, ভালোবাসা যদি সুন্দর থাকে স্ত্রীর সাথে, জান্নাতও একসাথে থাকতে পারবেন। কার লগে? বউর লগে, স্ত্রীর লগে। দুনিয়ার যেলে মহব্বতে থাকতে আইলে, মিলামিল টিকতে আইলে হরে বেহেশতে তো একসঙ্গে থাকতে পারবেন। এমন সৌন্দর্য বলে আল্লাহ বাড়াই দিবেন স্ত্রীকে, কিয়ামতের দিন একজনকে একজন 40 বছর চেহারার দিকে তাকাই থাকবেন। বউ চেহারার সৌন্দর্য বাড়াই দিব দে, ঠিক না? ই বললে খোয়াইশওয়ালা স্ত্রী বরি গেলে, আর যদি বে খোয়াইছে বড় ভাই আজীবন খাঁদিবে দে। এবে বিয়ের দিন 2 ফোঁটা বেলা ঈদ ন, এবার আজীবন খাঁদাইব তো জামাই রে। এসব খান নেই। আইয়ন ভাইয়েরা, মুরব্বীরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার দিন 9 তারিখ, চাঁদের আলো আছে তো, বলেন না চাঁদের আলো আছে। শহরবানু বলে ওনার 6 মাসের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দিলেন। ওনাকে যখন দিলেন, জয়নাব বেগম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। দেওয়ার পরে শহরবানু বলতেছে আমার স্বামী বলে আগামীকাল কারবালা হবে, কি ঘটনা হয়ে যায় জানি না। হঠাৎ করে শহরবানু বলতে লাগলেন আমি একটু আমার স্বামীকে একটু দেখি। বাইরে যখন বের হলেন, চেহারা মোবারক দি ফানি পড়তেছে, চোখ মোবারক বন্ধ। শহরবানু বলতেছে আমার স্বামী যদি আগামীকাল যদি শহীদ হয়ে যায়, আগামীকাল যদি শহীদ হয়ে যায়, তাইলে তো আমি বিধবা হয়ে যাব। কিন্তু আফসোসের বিষয়, আমি বিধবা হব এটা বড় না, আমি একজন শহীদের স্ত্রী হব। আসেন ভাইয়েরা, মুরব্বীরা, শহরবানু আস্তে আস্তে কারবালার দিকে হাঁটতেছেন। মানুষ সবগুলো তাঁবুর মধ্যে ঢুকানো, চাঁদের আলো আছে। চতুর্দিকে জিদ বাহিনীরা ঘিরে রাখলেন, ফুরাত নদীও ঘিরে রাখলেন। এটা কিয়ামতের বড় বড় 10টা আলামতের মধ্যে একটা আলামত হলো ফুরাত নদী। ভাইয়েরা, মুরব্বীরা, শহরবানু যখন কারবালার দিকে গেলেন, এটা করবে বেলা,
অবুক এখানে আমার স্বামীকে শহীদ করবেন, এত হাজার হাজার এজিদ বাহিনী, তারা আমার স্বামী ওলাদ পর্যন্ত আমাদেরকে তো শেষ করে দিব। কিভাবে? জায়গাটা একটু দেখি, দিন হলো তো দেখবো না। হঠাৎ করে দেখতে দেন একজন মহিলা বোরখা পরিহিত, আস্তে আস্তে উনি কান্না করে করে কারবালার জমিনে ঝাড়ু দিতেছে। শহর বানু বলে দেরি করলাম না, এতদিন আমরা রয়ে গেলাম, কেউ এখানে আসলো না, কোনো মহিলাকে আমরা চোখে দেখলাম না। এটা কোন মহিলা এত গভীর রাতে এখানে ঝাড়ু দিতেছে? আম্মা জান আপনি কে? আম্মা জান আপনি কে? আম্মা জান আপনি কে? কথা নাই, শুধু কাঁদতেছে। শহর মানুষ গিয়ে বলতেছে আমি আর কথা বলি নাই, পিছনে গিয়ে আমি আস্তে করে উনাকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে যখন ধরলাম, পর্দা যখন মুখ থেকে তুললো, দেখতে যে জান্নাতুল বকির থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন কারবালার জমিনে হাজির। আল্লাহু আকবার। অশহর বানু এই বলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকে জড়িয়ে নিলেন। আম্মা জান আপনি কোত্থেকে? জান্নাতীরা বলা বলি করতে লাগলো, 10,000-এর উপরে রাসূলের সাহাবী আছে জান্নাতুল বকির মধ্যে। তারা বলা বলি করতেছে ইমাম হুসাইন এই জায়গার মধ্যে শহীদ হবে। ফেরেশতারা বলা বলি করতেছে এই জায়গার মধ্যে ইমাম হুসাইন শহীদ হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের দিকে তাকাইলেন, আব্বা রাসূল আপনি কি এভাবে বসে থাকবেন? ওরে ফাতেমা চিন্তা করিও না, আমার নাতির যদি কোনো অবস্থা হয় আমি আর মদিনায় থাকবো না, আমি নবীও কারবালায় চলে যাব। এটা মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চোখে দেখেছেন আমার রাসূলের সমস্ত শরীরে দুলাবালু। ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মোবারক দুলাবালু, দাড়ি মোবারক দুলাবালু, আপনি কোত্থেকে আসতেছেন? আই উম্মে সালমা তুমি কি জানো না আমার নাতি ইমাম হুসাইনকে আমি বুকে নিয়ে কারবালার জমিনে গড়াগড়ি করেছি। সালাতুন ইয়া সৃষ্টি জাতের উর্দে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি জাতের উর্দে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, শেষ জমানায় এলেন যিনি, শেষ জমানায় এলেন যিনি, মায়া মেনার হুজরায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। স্কুল কইলাছে ভান্ডারি, স্কুল কইলাছে ভান্ডারি, স্কুল কইলাছে আমার গৌসুল আজম, স্কুল কইলাছে আমার গৌসুল আজম। চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই, চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই, গৌসুল আজম স্কুল কইলাছে আমার গৌসুল আজম। সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জওয়ান বুড়া, সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জওয়ান বুড়া, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে ভান্ডারি, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া, মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া, কাগজ কলম দুয়াদ কালির কি দরকার আছে বলো, কাগজ কলম কি দরকার আছে আমার গৌসুল আজম স্কুল কইলাছে আমার গৌসুল আজম। আলহামদুলিল্লাহ।
মাহফিল প্রায় শেষের দিকে, এই মুদাটা আপনাদেরকে একটু মেরে দিচ্ছি। কি বিরক্তি হচ্ছেন? কারবালার জমিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে 9 তারিখ শহর বানু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ হলো, ঠিক না? আমার দয়াল নবীও কারবালার জমিনের মধ্যে উপস্থিত হয়েছেন। এটা দলিল মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আমি নিজের চোখে দেখেছি, দয়াল নবীর দাড়ি মোবারক ও শরীর মোবারক ও দুলাবালু। সকাল হলো, ফজরের নামাজ আদায় করলেন। 3-4 দিন 5 দিন খানা নাই, পানি নাই, কিছু নাই। সবর ধৈর্য যা কিছু করার সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওলাদ রাসূলদেরকে দিয়ে দিলেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াল সামারাত। আল্লাহ এক একটা জিনিস দিয়ে মানুষকে যে পরীক্ষা করবেন, সব পরীক্ষার মধ্যে আওলাদ রাসূল পাশ করেছেন। আসেন ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু ফজর নামাজ আদায় করলেন। শহর বানু 3-4 দিন 5 দিন খানা নাই, পানি নাই, কিছু নাই। স্তনের মধ্যে দুধ মোবারকও নাই। আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খানা নাই, দুধ নাই, জবান বন্ধ হয়ে যাচ্ছে, চোখ তো বন্ধ হয়ে গেল। শহর মানুষ স্বামীকে বলল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ফুরাত নদীর পানি পাইক ফকিয়ে খাচ্ছে, শুকুর বিড়ালে খাচ্ছে, কুকুরে খাচ্ছে। আমার এই দুধের বাসা আলী আসগর 6 মাসের শিশু পানির জন্য তো দুনিয়ার থেকে চলে যাচ্ছে, দুধের জন্য দুনিয়ার থেকে চলে যাচ্ছে। হে ইয়াজিদ বাহিনীকে একটু পরীক্ষা করো, ইমানের পরীক্ষা করো। দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, এই ব্যক্তিগুলোকে পরীক্ষা করো। তাদের নিজের হাতে যদি আপনার ছেলেকে যদি একটু পানি খাওয়ায়, তাদেরকে নিয়ে আপনি জান্নাতে থাকবেন, এই ঘোষণাটা তাদেরকে দেন। সঙ্গে সঙ্গে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই, আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে নিয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে রওনা দিলেন ফুরাত নদী। দেখতেছেন 22,000 ইয়াজিদ বাহিনীর দলগুলো ফুরাত নদী ঘিরে আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক তো এটা আমার রাসূলের শাকলে মুস্তাফা। তারা দেখে, এই ইয়াজিদ বাহিনী, তোমরা কোনোদিন আমাকে দেখো নাই, যাকে দয়াল নবী আবাদে মস্তক সুমা মোবারক দিয়েছেন, কপালে সুমা দিয়েছেন, চেহারার মধ্যে সুমা দিয়েছেন। আমি হলাম এই সেই আওলাদ রাসূল। নুরুন নবী সিজদার মধ্যে থাকলে আমরা গার মোবারক উঠে বসে থাকতাম, আমরা হলাম সেই নাতি। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদার মধ্যে পড়েছেন, নাতিরা আপনার ফিটের উপর কাঁধের উপর উঠেছে, আপনি সের মোবারক তুলবেন না, প্রয়োজনে তসবিহ বাড়াই দেন। ইমাম হাসান হোসেন যদি পড়ে যায়, আল্লাহর আরশ খবর হয়ে যাবে। হে দয়াল নবী প্রায় 72-73 বার পর্যন্ত তসবিহ আদায় করেছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ইয়াজিদ বাহিনী সবাই ফুরাত নদীর মধ্যে হা করে তাকায় রইলেন, এত সুন্দর, সবাই নিস্তব্ধ হয়ে রইলেন। ইমাম হোসেন বলে, আমি ইমাম হোসেন দয়াল নবীর নাতি, তোমাদের দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, মিসওয়াক আছে, সব আছে। আমাকে যখন দেখেছো, তাহলে একটা ইমানের পরীক্ষা হয়ে যাক। তোমাদের নিজের হাতে আমার ছেলে এই 6 মাসের শিশু আলী আসগরকে একটু পানি খাওয়াই দাও, তোমরা সবাই আমার সাথে জান্নাতে থাকতে পারবে। একজন একজনের চেহারা দেখতেছে, একজন একজনের চেহারা দেখতেছে। সবাই তো ইমান টাকার মধ্যে বিক্রি করে দিয়েছে, সবাই ইমান টাকার মধ্যে বিক্রি করে দিয়েছে। সেরকম ইয়াজিদ বাহিনী শেষ পর্যায়ে উত্তর দিকের থেকে একজন কট্টর শয়তান হরমলা বিন কাহেল এমন ভাবে তীর মারলেন, 6 মাসের শিশু আলী আসগর এটা নূরের একটা ফুতুল, এদিকে ঢুকে ইমাম হোসেনের হাত মোবারকে লেগে চলে গেল। ইমাম হোসেন সঙ্গে সঙ্গে আলী আসগর দুনিয়ার থেকে শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন দৌড় দিলেন ইমাম হোসেন, তাবুর দিকে ফিসের মধ্যে একটা নো দুটা নো 12টা তীর ভরেছেন। এগুলো ইমাম হোসেন এক হাতে তীর টানতেছেন, এক হাতে ছেলেকে ধরলেন।
যখন তাবুর বাজে গেলেন কারবালার জমিনের সর্বপ্রথম যিনি শহীদ করছেন উনি হলেন 6 মাসের শিশু আলী আসগর আমার রাসূল পাকের এই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বেটা আলী আসগর 6 মাসের শিশু উচ্চস্বরে বলুন সুবহান আসগর কি নান্নি জান পে লাখো मासूम बेखता को मासूम बेखता को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम सुभान अल्लाह औलाद रसूलेर কারবালার জমিনের 72 জনের মধ্যে নবী পরিবারের 20 জন কেউ বলে 22 জন আর অন্য আশিক রাসূল আওলাদ রাসূলকে ভালোবাসে গিয়েছিলেন 50 জন মোট ছিল 72 জন ওরাও নামাজ ইকামত আযান সবগুলো তাবুর মধ্যে দিয়েছেন নামাজ পড়েছেন এগুলো হুসাইনি নামাজ আর এগুলো এজিদি নামাজ সোজা উত্তর বিষয় হলো কারবালার কয়েকটা মূল পয়েন্ট যদি মদিনার থেকে দয়া হয় রাসূলের নেগা করম হয় ওলি আল্লাহর বেলায়েতের খুশবু হয় কারবালার জমিনের আওলাদ রাসূলের যদি প্রকাশ হয় দুই এক কলমা নিজে আমল করে আপনাদেরকে শোনাইবার আল্লাহ তৌফিক দান করুক একটু জোরে বলেন কারবালার জমিন বিশাল আকারে বর্ণনা দিলে কিয়ামত পর্যন্ত শেষ হবে না কিছু মূল পয়েন্ট কিছু বলার চেষ্টা করতেছি কারণ আপনারা উজুর থেকে এই পর্যন্ত শুনে এসেছেন আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সিটি দিতে 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 1200 4000 প্রায় আমাদের বড় বড় মুহাক্কিক আলেম থেকে আমরা শুনেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কারবালার জমিন থেকে কুফা থেকে ইরাকের থেকে সিটি দিয়েছিল 12000 এর উপরে ঠিক না শেষ পর্যায়ে এজিদের উপর খোদার লানত এজিদকে যে মুমিন বলবে তার উপরও খোদার লানত জোরে বলেন না ঠিক না শেষ পর্যায়ে ইরাকবাসী কুফাবাসী বলেছিলেন ইমাম হোসেন আপনি যদি না আসেন এজিদ যদি আমাদেরকে জোরপূর্বক বায়াত করায় কিয়ামতের দিন যদি আল্লাহ আমাদেরকে ধরে রাসূল যদি জিজ্ঞাসা করে তোমরা এজিদের হাতে কেন বায়াত হলে তখন আমরা ডাইরেক্ট সরাসরি জবাব দিব আমরা আপনার নাতি ইমাম হুসাইনকে চিঠি দিয়েছিলাম উনি আসে নাই শেষ পর্যায়ে আমরা এজিদের হাতে বায়াত হয়েছি আমরা এটা বলে দিব এই কথা চিঠির মধ্যে পাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে লেগে গেল নিশ্চয়ই তারা এর আগে তো আপনারা শুনেছেন মুসলিম ইবনে আকিল গেলেন 40,000 মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করেছেন উনি একটা চিঠি লিখেছেন ইমাম হুসাইনকে যাওয়ার জন্য পরিবেশ ভালো আছে এটা বলছেন ঠিক কিনা তাই শুনেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর সমস্ত সাহাবীদেরকে নিয়ে বৈঠক বসলেন অধিকাংশ সাহাবী বলেছেন আপনি কুফার জমিনে ইরাকের জমিনে যাইয়া না তারা বেউবা মানুষ সকুলটাই বেলায় মানুষগুলো এত ভালো নয় তবু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল একদিন মসজিদে নববী শরীফের গড় মোবারকত বসা অবস্থায় দুই নাতিকে দুই লান মোবারকের মধ্যে বসাইলেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনো ভাইকে দুই লান মোবারকে বসাইয়া রাসূল পাক জিজ্ঞাসা করতেছেন আই নাতি আমার জিন্দেগির মধ্যে 63 বছর জিন্দেগি তীর খেয়েছি পাথর খেয়েছি বলম খেয়েছি রক্ত জড়িয়েছি সিজদার মধ্যে ওদের নারী বুড়ি আমার পিঠের উপর তুলে দিয়েছে এত সুন্দর করে আমি ইসলামকে যে সাজাইলাম আমি একদিন রওজা মুবারকে চলে যাব হঠাৎ করে যদি এই বাগানটা যদি কেউ শেষ করে দিতে চায় বাগানটা যদি কসলাই দিতে চায় বাগানটা যদি ধ্বংস করে দিতে চায় ইসলামের বাগান তোমরা নাতি দুজন যদি দুনিয়ার জমিনে থাকো তোমরা কি করবে সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের শরীর মোবারক ধরে বলতেছেন নানা জান
আমার রক্তের বিনিময়ে জানের বদৌলতে হলো আপনার ইসলামকে আমি রক্ষা করব। আকবর से नानी जो रन में हुए शहीद हम शक्ल मुस्तफा को हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি মূল কথাগুলো বলতেছি। সাহাবায়ে কেরাম অনেকজনে মানা করেছিল আপনি কুবার জমিনে যায়েন না, সেখানে আপনার বাবার সঙ্গে অনেক ঘটনা হয়েছে। তবু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলেছেন আমি আমার নানা জানের শরীর মোবারক ধরে ওয়াদা করেছি, জানের বদৌলতে হলো আমি আমার নানা জানের ইসলামকে আমি রক্ষা করব। রাসূল পাকের রওজা মুবারকে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার রাসূল জিন্দা, বলেন না আমার রাসূল জিন্দা। আমার রাসূল ইমাম হুসাইন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলে নাই তোমরা শহীদ হইও না, এই কথা বলে নাই, তোমরা সবর ধরো সবর করো, শুধু এই কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আতিয়াল হুসাইনা সাবরান ওয়া আজরা, জোরে বলেন। রাসূল পাকের রওজা মুবারকে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাওয়ার পরে আমার রাসূলকে সালাম দিতেছেন, আখিরি সালাম লো ওহে নানা জান তোমারে হুসাইন যায় কারবালার ময়দান, আখিরি সালাম লো ওহে নানা জান তোমারে হুসাইন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়া গলায় দিবে খাটিয়া আর না আসিব ফিরে ওহে নানা জান তোমার হুসাইন যায় কারবালার ময়দান। সুবহানাল্লাহ। দয়াল নবীর কাছে বললেন, সালাম দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, দিয়ার পরে দুই নয়নের চোখের পানি ছেড়ে দিল। শহীদের দাম বেশি, যারা ইসলামের জন্য শহীদ হবে ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা ইসলামের জন্য শহীদ হবে বাল আহইয়া, এরা আজীবন জিন্দা থাকবে, শুধু জিন্দা নয় ইনদা রাব্বিহিম ইউরযাকুন, কিয়ামত পর্যন্ত তাদের মাজারের মধ্যে আল্লাহর জান্নাতের খাবারগুলো চলে আসবে। মুহাম্মাদু সিররে কুদরত হে লমজে ইউসুকা কোই কিয়া জানে, শরিয়ত মে তু বন্দা হে হकीकत में खुदा जाने। सलातुनिया ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর থেকে ইজাজত নেওয়ার পরে দাওয়াতে যাচ্ছেন, যে 1000 ন 2000 ন 12000 সিটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাছে আসলেন, রওনা দিলেন। যাইতে যাইতে আপনারা ধরেন ডাইরেক্ট কারবালার জমিনে গিয়ে পৌঁছলেন। আমি লম্বা করতেছি না, কারবালার জমিনে পৌঁছে তাবু টাকতে বললেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবু টাকার জন্য যখন গর্ত খুঁড়তেছে, দেখতেছে গর্ত থেকে রক্ত উঠতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোন জয়নাব বেগম বলতেছেন, ভাই কোন জায়গার মধ্যে চলে আসলাম, এখানে তো যেই জায়গায় গর্ত খুঁড়তেছি সেই জায়গা থেকে রক্ত উঠতেছে। জয়নাব বেগম বলে, ভাই জায়গাটা সুবিধা নয়, অন্য জায়গায় চলে যাও। সেখান থেকে আরেক জায়গায় গেলেন, সেই জায়গায় দেখতেছে গর্ত খুঁড়তেছে। কি আমার দিকে তাকান, কি উঠতেছে? রক্ত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোন জয়নাব বেগম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা জিজ্ঞাসা করলেন, এখানে আর গর্ত খুদার প্রয়োজন নাই, কোনো মানুষজন দেখো কিনা দেখো, একটু জিজ্ঞেস করি এই জায়গাটার নাম কি?
দেখতেছে কোন না কোন মানুষগুলো আসতেছে, ওনাদের কাছে জিজ্ঞেস করলেন বাবা এই জায়গাটার নাম কি? তারা উত্তর দিলেন এই জায়গাটার নাম হলো কুরবে বালা। তার মানে এটার নাম কারবালার। জোরে বলেন। আসেন ভাইয়েরা মুরব্বীরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যায়ে সেখানে তাবুক রাখলেন, থাকলেন। আপনারা জানেন কেউ বলে 5 তারিখে পৌঁছতেন, কেউ বলে 6 তারিখে পৌঁছতেন। যা উনি পানি খানা রসদ যা নিয়েছেন সফরের মধ্যে সবগুলো শেষ হয়ে গেছে। পানি খানা সবগুলো কি হয়ে গেল? শেষ হয়ে গেল, কিছু নাই। কারণ ওনারা তো দাওয়াতে গেলেন, মেহমানদারি করবেন, সবাই ওনাদেরকে আওলাদ রাসূল হিসেবে ভালোবাসবেন। কিন্তু এরকম যে বেঈমানি করবে, বেউফয় করবে, আল কুফি লা ইউফি, এভাবে কুফার মানুষ, অধিকাংশ মানুষ যেভাবে বেঈমানি করবে, মুনাফিকি করবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বুঝতে পারে নাই। শেষ পর্যায়ে খানা নাই, পানি নাই, কিছু নাই, তবুও আল্লাহকে ভুলে নাই। জোরে বললে না, আল্লাহকে ভুলে নাই। টাইমলি আজান, টাইমলি নামাজ চলতেছে। এজিদের কাছে খবর হয়ে গেল, লম্বা ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাশরীফ এনেছেন কারবালার জমিনে। শেষ পর্যায়ে একজন সেনাপ্রধানকে পাঠাইলেন, 1000 সৈন্য নিয়ে পাঠাইলেন। ওনার নাম হলো হুর বিন এজিদ। বলেন হুর বিন এজিদ। কিন্তু ওনার কাছে হুব্বে রসুল, আমার রসুলের মহব্বত ছিল, আওলাদ রসুলের ভালোবাসা ছিল। উনাকে যখন পাঠাইলেন, উনি 1000 সৈন্যকে দূরে রেখে উনি নিজে আসলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওই 72 জনের কাছে আসলেন, সালাম দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ইয়া আওলাদ রাসূলকে সালাম দেওয়ার পরে বলতেছেন আপনি কেন আসলেন এখানে? আপনি কেন আসলেন? আপনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে তো ওরা শহীদ করেছে, উনার 2টা সন্তানকেও তারা নির্মমভাবে শাহাদাত করে ফেলেছে। উচ্চস্বরে বলুন আহা, শেষ করে দিল। আপনি কেন এসেছেন? আপনি যেখান থেকে এসেছেন আপনি সেখানে চলে গেলে আমি হুর বিন এজিদ বেশি খুশি হব, কারণ আমি আপনাকে বেশি ভালোবাসি। আপনারা অনেক হুজুর থেকে শুনেছেন একে একে 3 দিন পর্যন্ত হেঁটেছেন, বরাবর জায়গা রয়ে গেল। শেষ পর্যায়ে এটা নিশ্চয়ই আল্লাহরও ফায়সালা ছিল, তকদিরের মধ্যে ফায়সালা ছিল। শেষ পর্যায়ে আস্তে আস্তে খানা নাই, পানি নাই, 5 তারিখ থেকে নাই, আস্তে আস্তে 9 তারিখ পর্যন্ত আসলেন। চাঁদের কয় তারিখ? 9 তারিখ পর্যন্ত আছে, চাঁদের আলো আছে। ইমাম হুসাইন তাবুর মধ্যে সবাইকে ঢুকাই দিলেন, এশারের নামাজ জামাত সহকারে আদায় করলেন। আদায় করার পরে আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বসে একটা পাথরে বসে বসে চিন্তা করতেছে। সবাইকে তাবুর মধ্যে ঢুকাই দিলেন। মানুষ মুসিবতের মধ্যে পড়লে আমার রাসূল বলে তোমরা একটু আসমানের দিকে তাকাইও, আমি আল্লাহ এখনো আছি। তোমরা যদি কোনো মুসিবতের মধ্যে পড়ো কোথায় তাকাইও? আল্লাহর দিকে, আসমানের দিকে তাকাইও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদের 9 তারিখ আসমানের দিকে তাকায় রইলেন। 2 নয়নের চোখের পানি পড়তেছেন। আল্লাহ, আগামীকাল কি ফায়সালা হবে জানি না। এজিদ বাহিনী যে কানুন দিল, যে যুদ্ধের কন্ডিশন দিল, কারণ এজিদের উপর খোদার লানত। এজিদ বলে দিল মদ খাওয়া জায়েজ, নিজের সুন্দর বোন থাকলে বিবাহ করা জায়েজ। রসুলের শরীয়তের অধিকাংশ জিনিসকে উনি, রসুল যেগুলো হারাম করেছেন উনি এগুলো জায়েজ করে দিলেন। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। মদ খাওয়া যায় না, এজিদে জায়েজ দিবেলি। বাংলাদেশের জমিনে তো অনেক মসজিদ আছে, মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে এজিদের কোনো দোষ নাই, বলে এজিদের কোনো কি নাই, তাদের উপরও খোদার লানত। যে এজিদকে মুমিন বলবে তার উপরও খোদার লানত। আসেন ভাইরা মুরব্বীরা, কি বলতে চাইলাম, এজিদের লাস্ট সিটি ইমাম হুসাইনের কাছে পাঠাইলেন। লাস্ট সিটি যখন পাঠাইলেন কি বলতেছেন, ইমাম হুসাইন যদি এজিদকে আমিরুল মুকমিনিন বলে,
ইমামকে ইমাম এজিদকে আমিরুল মুকমিনিন বললে ইমাম হোসেনকে সোনালী তাজ পরিয়ে গোটা দেশে হাঁটাইবেন, রাজকীয় সম্মাননা দিবেন। ইমাম হোসেন বলতেছেন জান কোরবান দিব, তবু এজিদকে আমি আমিরুল মুকমিনিন বলবো না, এজিদের হাতে হাত রাখবো না। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না। ভাইয়েরা মুরব্বীরা, এজিদ খোদার লানত শেষ পর্যায়ে যদি আমাকে আমিরুল মুকমিনিন না বলে, আমার হাতে যদি হাত না দেয়, তাহলে আগামীকাল যুদ্ধ হবে, ফাইসালা হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদেরকে বলেছি আশারের নামাজের পরে নবী পরিবারে ছিল 22 জন, আওলাদ রাসূলকে ভালোবাসে গেলেন 50 জন, মোট হলো 72 জন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আশারের নামাজের পরে যারা 50 জন ভালোবেসে আওলাদ রাসূলকে ভালোবেসে গেলেন, তাদেরকে ডাকলেন, আপনারা আমাকে মহব্বত করে এসেছেন, এজিদের সাথে শত্রুতা থাকলে আমার আছে, আপনাদের সঙ্গে নয়। এজিদের সাথে শত্রুতা থাকলে আমার আছে, আপনাদের সাথে নয়। আপনারা যে মদিনার থেকে এসেছেন সেই মদিনাতে চলে যাও। 50 জন সবাই নয়নের পানি ছেড়ে বলতেছেন, আই ইমাম হুসাইন, আপনি সহজভাবে বলে দিলেন আমরা চলে যাই মদিনাত, কিন্তু বাঁচলে 20 বছর বাঁচবো, 50 বছর বাঁচবো, 100 বছরও যদি বাঁচি, মরতে একদিন হবে। কবরের মধ্যে যে দয়াল নবী আসবে, কিয়ামতের দিন নুরুন নবী আসবে, আমরা দয়াল নবীর সামনে যখন পড়ব, দয়াল নবী বলবে তোমরা ওই ব্যক্তি নও যে আমার নাতি ইমাম হোসেনকে কারবালাত ফেলে চলে এসেছিলে। আমরা নুরুন নবীকে কি জবাব দেব? আয় আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই কথা আর বলিয়েন না। আমরা আগে নিজের জান এখানে কোরবানি দেব, আপনার ফয়সালা যেটা করবে সেটা আল্লাহ নিজে করবে। আগে আমরা আওলাদ রাসূলের কদমে আমাদের জান কোরবান দেব। সুলতান কারবালা কো হামারা সালাম কো, সুলতান কারবালা কো হামারা সালাম, জানানে মুস্তফা কো হামারা সালাম। সালাত নিয়াম আসগর কি নান্নি জান পে লাখো দরুদ হো, আকবর কি নান্নি জান পে লাখো দরুদ হো, মাসুম बेखता को, मासूम बेखता को हमारा सलाम। ओ सुल्तान करबला को हमारा सलाम, जनाने मुस्तफा को हमारा सलाम। सलात नियाम अकबर से नाओ जवान भी रन में हुए शहीद, अकबर से नाओ जवान भी रन में हुए शहीद, हम शक्ल मुस्तफा को, हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम। सलाम रसूलुल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह।
আল্লাহ আমাদেরকে কবুল করো। বড় বড় আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভাতে পারবেন না। কেউ যদি রাসূল পাকের আওলাদের মহব্বত একটা চোখের ফোঁটা ফেলেছেন, এই চোখের ফোঁটা দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা আওলাদ রাসূলকে ভালোবাসবেন, নূরুন নবী বলে তারা আমাকে ভালোবাসবে, তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈল ওই ফন্দার জন্য যাওয়ার মানুষ নয়, ওরা আশিক রাসূল, আওলাদ রাসূলকে ভালোবাসার ব্যক্তি। আমার দয়াল নবী বলেছেন, আসমান থেকে দুইটা নিয়ামতের রশি নেমেছেন, আরশ থেকে দুইটা নিয়ামতের রশি নেমেছেন। এই দুইটা যে মজবুত করে ধরবে তারা কোনোদিন বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না। তোর মধ্যে একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ, আর একটা হলো আওলাদ রাসূল। আলো রাসূলের দরিলা হবে, জোরে বলেন। আসেন ভাই, এরা মুরব্বীরা। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনী আমার বিষয় এটা দিয়েছেন, সেই জন্যই ডাইরেক্ট কারবালার মধ্যে চলে গেলাম। এশারের নামাজের পরে সবাইকে কথাবার্তার পরে তাবুতে ঢুকে যেতে বললেন। ইমাম হুসাইন বাইরে বসে রইলেন, আসমানের দিকে তাকাই রইলেন, দুই নয়নের পানি রইলেন। ডাক দিলেন, না না জানি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কারবালার জমিনে পাঠিয়ে দিয়ে আপনি রওজা মোবারকে কি করতেছেন? আমার দয়াল নবী বলে, নাতি হুসাইন, আল্লাহুম্মা আতিয়াল হুসাইনা সাবরাম ওয়া জারা, ও নাতি তুমি ধৈর্য ধরো, কারবালার জমিনে তুমি ধৈর্য ধরো, কারবালার জমিনে তুমি ধৈর্য ধরো। তুমি শহীদ যদি হয়ে যাও, তোমার এক এক রক্তের ফোঁটার বিনিময়ে আমি কিয়ামতের দিন কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাত দেব। শহীদ হইও না, এই কথা দয়াল নবী বলে নাই। শহীদের এত দাম, শহীদের। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন না, হযরতে একদিন গাছের নিচে বসে কাঁদতেছেন, আমার রাসূল সেই রাস্তা দিয়ে যাচ্ছেন। ও জাবের, তুমি কাঁদতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, কাঁদবো না, কি করব? কেন? খোদা আপনার সঙ্গে আমার আব্বাজান যুদ্ধের মধ্যে গিয়েছে, সেখানে গিয়ে শহীদ হয়ে গেছে। আমার বাপের ঘরের বড় ছেলে আমি, কিন্তু আমার বোন হলো 9টা। বোন হলো 9টা, 9টা বোন দিয়ে ভাই আছি আমি একজন। আমার আব্বা কি হয়ে গেছে? যুদ্ধের মধ্যে গিয়ে আপনার সঙ্গে শহীদ হয়ে গেল। এখন এই বোনগুলোকে কিভাবে বিবাহ দিব? এটা তো বড়, তার থেকে বড় সমস্যার মধ্যে মানুষ কাছে মনের মন টনের টন খেজুর কর্জ করে গেছে আমার আব্বা। এক তো বোন দিয়ে গেল, তোর মধ্যে কর্জ, খেজুরের কর্জ। রাস্তা দিয়ে হাঁটতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল বলে, জাবের আগে সুসংবাদ শুনো, তারপর আমি নবী তোমাকে ফায়সালা দেব। কি ফায়সালা? তোমার আব্বা যখন শহীদ হয়ে গেল, আমি সবার কবর দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কবরে এসে পর্দা দিয়ে দিয়ে প্রত্যেক শহীদের সাথে কথা বলেছে, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু তোমার আব্বা জানের সঙ্গে দেখতেছি, আব্দুল্লাহর সঙ্গে যখন কথা বলতেছে দেখতেছি কোনো পর্দা নাই, কিন্তু সবার সাথে পর্দা দিয়ে কথা বলেছেন অজাবের। কিন্তু তোমার আব্বার সাথে আল্লাহ পর্দা ছাড়া ডাইরেক্ট লাকিয়া রাব্বাহু, সরাসরি কথা বলতেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু খুশি হয়ে গেল, আমার আব্বার সাথে ডাইরেক্ট পর্দা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন, এটা তো খুশির বিষয়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার বোনগুলোর অবস্থা কি হবে? 9 জন বোন আছে, এগুলোকে বিবাহ কিভাবে দিব, কিভাবে খাওয়াইবো? আমি একজন ছেলে, তোর মধ্যে খরচ, কেউ 1 মণ 2 মণ 5 মণ 10 মণ 1 টন এইভাবে খরচ পাইতেছে। আমি খরচ জ্বালা রাস্তার মধ্যে হাঁটতে পারতেছি না।
খজ্জইবে লজ্জাত হ না বহুত দামি মানুষও হল্লা নিচে করি করা। তখন আমার দয়াল নবী বলতে দেন জাবের চিন্তা করিও না, আমি হলাম রহমানুর রহিম, আমিও দয়ার সাগর রহমতের সাগর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ দিতে থাকে, আমি নবী গোটা দুনিয়াকে বন্টন করতে থাকি। অজাবে চিন্তা করিও না, তোমার বাপ জান্নাতি। ডাইরেক্ট পর্দা ছাড়া আল্লাহর সাথে কি বলেছে, কথা বলেছে। তো কি বলবো, জাবের একটু এদিকে আসো। আপনারা একটু বিরক্তি হচ্ছেন মনে হয়, তাহলে না হলে আর একটু সামনে ইয়ান সুন্নি মাহফিল দিকে নলার ওয়াবি হলোর দিকে আবাদ নাই, দরুদ শরীফের আবাদ নাই। ওয়াজ এবং আমল দরুদ শরীফ ইয়ান কবুলিয়ত। যে ব্যক্তি দরুদ শরীফ চিল্লে চিল্লে পড়তে পড়তে মারা গেল বেহিসাব জান্নাতি। প্যারালাইজ, আলসার, ক্যান্সার, স্ট্রোকের মৃত্যুর ঝুঁকি থাকলে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, আল্লাহর রহমতে চলে যাবে। আল্লাহ আমাদের একটা সালাম আমার বাজান আমিরুল আউলিয়া রূহ মুবারকত পৌঁছাই দাও। ওনার বেলায়তের নজর আমাদের প্রত্যেককে নসিব করা। এটা লাইন ন লইলে খাম পাইতানু, এলা মাঝে মাঝে লাইনে সারা পড়ে আছে। ইবে ওলি আল্লাহ মানি ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। তো বন্ধুর লো সম্পর্ক করলে ডাইরেক্ট আল্লাহর লো সম্পর্ক, ঠিক নিয়ে একটু জোরে বলেন না। হযরত কেবলা সাবি গদ্দান না তাহলে সাবি তো এডে বড় করি সুবহানাল্লাহ, আরো বড় করি। লোক লজ্জা বই নাহি করি তজবি জবিয়ে সিজদা করি বাবাজি মৌলাজি গৌসে ভান্ডারি, বাবাজি মৌলাজি গৌসে ভান্ডারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় অপার, মহিমা তোমার অসীময় অপার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিরক্তি হচ্ছে? আচ্ছা জাবের একটা বলবো, শোনেন। তাহলে কয় বোন? 9 বোন মতান্তর। আমার রসুল বলতে দেন জাবের, তোমার আব্বা যখন যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেল, তুমি অনেক চিন্তার মধ্যে পড়ে গেলে, বইন অনেক দিয়ে গেল, কর্জ অনেক দিয়ে গেল, তুমি টেনশনের মধ্যে গাছতলে বাসতলে লুকে বসে আছো। আমি দয়াল নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত রহমত আল্লাহ আমাকে দেয়, আমি গোটা দুনিয়াকে বন্টন করতে থাকি। আমি রসুলের সাথে যখন তোমার সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল, তাহলে আর কোন সমস্যা, আর কোন সমস্যা। আগার মিল গই মুঝকো রাহে মদিনা মোহাম্মদ কা নকশা কদম চুম লूंगा, कदम चूम लूंगा। अकीदत से काबा सर को झुका कर निगाहों से बाबे हरम चूम लूंगा, हरम चूम लूंगा। सुभान अल्लाह। नियामत खत्ते আনতুল পাকের কাছে সুবহানাল্লাহ ডাকিয়ে দিয়ে দে, আল্লাহ ডাকিয়ে দিয়ে দে। যারে খোদা ডেকে নিয়ে আর সহপাকে মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে, তার ওই বিরহে এই দুই চোখ অশ্রু জড়ায়, যে ফুল যুগ যুগান তোরের খুশবু চড়ায়। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আমার রাসূলের খুশবুগুলো চড়াইতে থাকবে। আপনি একটা ঘরকে ডেকোরেশন করবেন, যত করবেন এত সুন্দর, একটা মানুষকে যত সাজাইবেন এত সুন্দর, একটা মার্কেটকে যত সাজাইবেন এত সুন্দর, একটা দোকানকে যত সাজাইবেন এত সুন্দর, একটা বাগানকে যত সাজাইবেন এত ঠিক তদ্রূপ আমার দয়াল নবীর যত প্রশংসা করবেন আপনি কিয়ামত পর্যন্ত এত আলোকিত হতে থাকবেন, আলোকিত। আসেন যাবে 9 বোন, হ্যাঁ কর্জ
মনের মন টনের টন খেজুরের কর্জ। হ্যাঁ, তাহলে তুমি একজন। আমার দয়াল নবী বলতেছেন, আমি রসুলের সাথে যখন দেখা হয়ে গেল, আচ্ছা ঘরের মধ্যে তোমার কাছে কিছু নাই? ইয়া রাসূলুল্লাহ, কিছু নাই, কিন্তু একটা খেজুর গাছ আছে। তো ওই খেজুর কত আছে ঘরের মধ্যে? আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার হিসেব কিতাবে মনে হয় 8-10 কেজির মতো, তার থেকে আর বেশি নাই। আমার রসুল বলতে দেন, তোমার আব্বা তো শহীদ হয়ে গেল, আল্লাহর সাথে দেখা করলো, কথাবার্তা চলতেছে, তুমি একটা কাজ করিও, তোমার কর্জগুলোও চলে যাক, সমস্যাটাও একটু সমাধান করে দিই আমি রসুল। তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে যা খেজুর আছে বাইরে বের করে একটা সুন্দর করে আর উয়া করি থাকতো করি, আরে কি করি দেখো খাজুরে মেলিয়ে ফুয়া দিন কি করি সাজা রেখো। আমি রসুল আসতেছি, তুমি বাড়িতে যাও। খুশি হয়ে গেল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, দৌড় দিলেন। রাসূল পাক বলেছে, নিশ্চয় আজকে একটা বড় এটা বন্যন যায় নয় যখন ছবি গেল সম্পর্কে বাঁচি গেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন, বাড়িতে দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে খেজুরগুলো বের করলেন। বের করার পরে বাইরের মধ্যে একটা ছটাই হোক বিছান হোক একটা বিছাইলেন। বিছাইয়ের খেজুরগুলো তাক তুক করে উপর করে রাখলেন। এখন দয়াল নবী কোন রাস্তা দিয়ে আসতেছে? রাসূল পাকের রাস্তার দিকে তাকিয়ে আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যাচ্ছে, দয়াল নবীর কোনো দেখা। আহা, নৈরাশ হয়ে যাচ্ছেন। ও আমার রসুলও বলে দিছেন, ও জাবের যত কর্জদার আছে সবাইকে একটু বলে দিও ওই তোমার বাড়িতে আসার জন্য। হযরতে জাবের রাদিয়াল্লাহু ঘরে ঘরে গিয়ে বলেছেন, তোমাদের কর্জ দিয়ে দিব, তোমার কয়মন তোমার কয়মান খয়লাই খয়লাই খোয়ারি এরকম সবাইকে বলে দিচ্ছেন, আপনারা সবাই এতটা বাজে আমার বাড়িতে আসিও। কেউ আসে কথা খাজুর গাছ আছে তো খুব ইবে খাম করে দিন মজুরি গোটা বছর তো হিসেব করল আর গুণ দিতে না মাইসুর গুণ বাদ দে। এক একজনে হাসতে লাগলেন, কিন্তু হজদার বেগুন লাইলো টুমরিলো গোড়াল ওই ওটলো এরা বেগুনে কি হই সবাই হাজির হলেন, আসলেন। কিন্তু অপেক্ষা রাসূল পাকের ওজাবের কর্জদাররা বলতো, ওজাবের আমাদেরকে বসাই রেখেছো কেন? কর্জ দাও, একটু অপেক্ষা করো, ইমামুল আম্বিয়া আসুক, দয়াল নবী আমার মায়ার নবী আসুক। ও রাসূল আইবুদ না আইয়ো আল্লাহর পিয়ারা মাহবুব নবী একটা আসা মুবারক নিয়ে কালো একটা জুব্বা মুবারক পরে আমার নূরুন নবী জাবের ঘরের দিকে রওনা দিলেন। রাসূল পাকের দেখে মাত্র জাবের খলজেই না তরনি কারণ খজাই দিম ন হই খজ আমি দিব বলি নাই, কোন দিব দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিব দে। খজদারল বেগা করে লই দয়াল নবী এক মুহূর্ত দেরি করে নাই, ওই খেজুর 28-10 কেজি আছে দে এন্ডার উদি খেজুরের উপর বসে গেলেন। জাবের ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ করে দেয়া শুরু করো, তোমার কর্জ যতক্ষণ শেষ হবে না আমি রাসূল ততক্ষণ এখানে বসে থাকব। পারে না? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরি হইতো দেরি আরি নে মাফে দুগ আবার শেরিও আছে তো জাবের মাফি 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 কজ্জ দিতে 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 আমার রাসূল বসেই রইলেন, চোখ মোবারক বন্ধ করে দিতেছেন শুধু জাবের। জাবের এক এক কর্জদার চলে যাচ্ছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর খুশি হয়ে যাচ্ছে। যাইতে 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 অধিকাংশ কর্জদার চলে গেলেন, আর বাকি কয়েকজন জাবের আর আছে কিনা ইয়া রাসূলুল্লাহর মাত্র 3 জন, দিতে থাকো। দিতে দিতে 3 জন শেষ হয়ে গেল। দেখতেছেন খেজুর বরাবর আছে এখনো। আমার রাসূল বলে, জাবের
তোমার কর্জ শেষ। ইয়া রাসূলুল্লাহ আপনি বসে থাকেন, আমি একটা শুকরিয়া সিজদা মারি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সিজদা দিলেন। সিজদা দেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ খরচগুলো যে শেষ হয়ে গেছে আমি খুশি হয়ে গেছি। বলে না, এখন একটা কাজ করো, এখন একটা কাজ করো, তোমার বোন যতটা আছে এত বস্তা খেজুর তুমি বস্তার মধ্যে নাও। যত বোন আছে এত বস্তা খেজুর বস্তার মধ্যে নাও, এক এক বস্তার মধ্যে আমি বরকত করে দেব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল বলে ইন্নামা কাযিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দিতে থাকে, নূরুন নবী বন্টন করতে থাকে। তখন বোনদের জন্য নিলেন। জাবের আর কোনো সমস্যা আছে? ইয়া রাসূলুল্লাহ সমস্যা নাই। দয়াল নবী বোনদের সবগুলো নেয়ার পরে আমার রাসূল বলে তোমার জন্য কিছু নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আর লাগবে না। আমার রাসূল বলতেছে আমি উঠতেছি, উঠার পরে যা থাকবে এগুলো তোমাকে আমি দিয়ে দিলাম। বড় করে কও না পারে না, পারে না। 9 তারিখ আসমানের দিকে তাকাই রইলেন। রসুলে বলে শহীদ হইও না, শহীদের এত দাম। কারণ শহীদের সাথে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পর্দার ভিতর শহীদের সাথে কথা বলবেন। শুধু তাই নয়, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার সঙ্গে ডাইরেক্ট পর্দা ছাড়া কি বললেন? কথা বললেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘটনার কথা মনে পড়ে গেল। জাবেরের আব্বার সঙ্গে যখন আল্লাহ পর্দা ছাড়া কথা বলেছেন, আমি ইমাম হুসাইন শহীদ হয়ে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলবো। উনি শহীদের জন্য পাগল। আসেন ভাইয়েরা, সবাইকে কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী শহরবানু, বলেন না শহরবানু, স্ত্রী অর্ধাঙ্গিনী, হ না অর্ধাঙ্গিনী না, বড় করে হ। মহব্বতযোগ্য স্ত্রী বললে দুনিয়া তো জান্নাত। স্ত্রীর সঙ্গে যদি সুসম্পর্ক থাকে, ভালোবাসা যদি সুন্দর থাকে স্ত্রীর সাথে, জান্নাতও একসাথে থাকতে পারবেন। কার লগে? বউর লগে, স্ত্রীর লগে। দুনিয়ার যেলে মহব্বতে থাকতে আইলে, মিলামিল টিকতে আইলে হরে বেহেশতে তো একসঙ্গে থাকতে পারবেন। এমন সৌন্দর্য বলে আল্লাহ বাড়াই দিবেন স্ত্রীকে, কিয়ামতের দিন একজনকে একজন 40 বছর চেহারার দিকে তাকাই থাকবেন। বউ চেহারার সৌন্দর্য বাড়াই দিব দে, ঠিক না? ই বললে খোয়াইশওয়ালা স্ত্রী বরি গেলে, আর যদি বে খোয়াইছে বড় ভাই আজীবন খাঁদিবে দে। এবে বিয়ের দিন 2 ফোঁটা বেলা ঈদ ন, এবার আজীবন খাঁদাইব তো জামাই রে। এসব খান নেই। আইয়ন ভাইয়েরা, মুরব্বীরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার দিন 9 তারিখ, চাঁদের আলো আছে তো, বলেন না চাঁদের আলো আছে। শহরবানু বলে ওনার 6 মাসের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দিলেন। ওনাকে যখন দিলেন, জয়নাব বেগম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। দেওয়ার পরে শহরবানু বলতেছে আমার স্বামী বলে আগামীকাল কারবালা হবে, কি ঘটনা হয়ে যায় জানি না। হঠাৎ করে শহরবানু বলতে লাগলেন আমি একটু আমার স্বামীকে একটু দেখি। বাইরে যখন বের হলেন, চেহারা মোবারক দি ফানি পড়তেছে, চোখ মোবারক বন্ধ। শহরবানু বলতেছে আমার স্বামী যদি আগামীকাল যদি শহীদ হয়ে যায়, আগামীকাল যদি শহীদ হয়ে যায় তাইলে তো আমি বিধবা হয়ে যাব। কিন্তু আফসোসের বিষয় আমি বিধবা হব এটা বড় না, আমি একজন শহীদের স্ত্রী হব। আসেন ভাইয়েরা, মুরব্বীরা, শহরবানু আস্তে আস্তে কারবালার দিকে হাঁটতেছেন।
মানুষ সবগুলো তাঁবুর মধ্যে ঢুকানো, চাঁদের আলো আছে, চতুর্দিকে জিদ বাহিনীরা ঘিরে রাখলেন, ফুরাত নদীও ঘিরে রাখলেন। এটা কিয়ামতের বড় বড় 10টা আলামতের মধ্যে একটা আলামত হলো ফুরাত নদী। ভাইরা মুরব্বীরা, শহর বানু যখন কারবালার দিকে গেলেন, এটা করবে বলা অবুক এখানে আমার স্বামীকে শহীদ করবেন, এত হাজার হাজার এজিদ বাহিনী, তারা আমার স্বামী ওলাদ পর্যন্ত আমাদেরকে তো শেষ করে দিব। কিভাবে? জায়গাটা একটু দেখি, দিন হলো তো দেখবো না। হঠাৎ করে দেখতে দেন একজন মহিলা বোরখা পরিহিত, আস্তে আস্তে উনি কান্না করে করে কারবালার জমিনে ঝাড়ু দিতেছে। শহর বানু বলে দেরি করলাম না, এতদিন আমরা রয়ে গেলাম, কেউ এখানে আসলো না, কোনো মহিলাকে আমরা চোখে দেখলাম না। এটা কোন মহিলা এত গভীর রাতে এখানে ঝাড়ু দিতেছে? আম্মা জান আপনি কে? আম্মা জান আপনি কে? আম্মা জান আপনি কে? কথা নাই, শুধু কাঁদতেছে। শহর বানু গিয়ে বলতেছে আমি আর কথা বলি নাই, পিছনে গিয়ে আমি আস্তে করে উনাকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে যখন ধরলাম, পর্দা যখন মুখ থেকে তুললো, দেখতে যে জান্নাতুল বকির থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন কারবালার জমিনে হাজির। আল্লাহু আকবার। অশহর বানু এই বলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকে জড়িয়ে নিলেন। আম্মা জান আপনি কোত্থেকে? জান্নাতীরা বলা বলি করতে লাগলো, 10,000-এর উপরে রাসূলের সাহাবী আছে জান্নাতুল বকির মধ্যে। তারা বলা বলি করতেছে ইমাম হুসাইন এই জায়গার মধ্যে শহীদ হবে। ফেরেশতারা বলা বলি করতেছে এই জায়গার মধ্যে ইমাম হুসাইন শহীদ হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের দিকে তাকাইলেন, আব্বা রাসূল আপনি কি এভাবে বসে থাকবেন? আরে ফাতেমা চিন্তা করিও না, আমার নাতির যদি কোনো অবস্থা হয় আমি আর মদিনায় থাকবো না, আমি নবীও কারবালায় চলে যাব। এটা মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চোখে দেখেছেন আমার রাসূলের সমস্ত শরীরে দুলাবালু। ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মোবারক দুলাবালু, দাড়ি মোবারক দুলাবালু, আপনি কোত্থেকে আসতেছেন? আই উম্মে সালমা তুমি কি জানো না আমার নাতি ইমাম হুসাইনকে আমি বুকে নিয়ে কারবালার জমিনে গড়াগড়ি করেছি। সালাতুন ইয়া সৃষ্টি জাতের উর্দে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি জাতের উর্দে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, শেষ জমানায় এলেন যিনি, শেষ জমানায় এলেন যিনি, মায়া মেনার হুজরায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। স্কুল কইলাছে ভান্ডারি, স্কুল কইলাছে ভান্ডারি, স্কুল কইলাছে আমার গৌসুল আজম, স্কুল কইলাছে আমার গৌসুল আজম। চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই, চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই, গৌসুল আজম স্কুল কইলাছে আমার গৌসুল আজম। সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জওয়ান বুড়া, সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জওয়ান বুড়া, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে ভান্ডারি, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া, মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া, কাগজ কলম দুয়াদ কালির কি
দরকার আছে আমার গৌসুল আজম স্কুল কইলাছে আমার গৌসুল আজম আলহামদুলিল্লাহ মাহফিল প্রায় শেষের দিকে এই মুদ্রাটা আপনাদেরকে একটু মেরে দিচ্ছি কি বিরক্তি হচ্ছেন কারবালার জমিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে 9 তারিখ শহর বানু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ হলো ঠিক না আমার দয়াল নবীও কারবালার জমিনের মধ্যে উপস্থিত হয়েছেন এটা দলিল মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আমি নিজের চোখে দেখেছি দয়াল নবীর দাড়ি মোবারক ও শরীর মোবারক দুলাবালু সকাল হলো ফজরের নামাজ আদায় করলেন 3-4 দিন 5 দিন খানা নাই পানি নাই কিছু নাই সবর ধৈর্য যা কিছু করার সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওলাদ রাসূলদেরকে দিয়ে দিলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াল সামারাত আল্লাহ এক একটা জিনিস দিয়ে মানুষকে যে পরীক্ষা করবেন সব পরীক্ষার মধ্যে আওলাদ রাসূল পাস করেছেন আসেন ভাইরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু ফজর নামাজ আদায় করলেন শহর বানু 3-4 দিন 5 দিন খানা নাই পানি নাই কিছু নাই স্তনের মধ্যে দুধ মোবারকও নাই আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খানা নাই দুধ নাই জবান বন্ধ হয়ে যাচ্ছে চোখ তো বন্ধ হয়ে গেল শহর মানুষ আমিকে বলল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল ফুরাত নদীর পানি পাইক ফকিয়ে খাচ্ছে শুকুর বিড়ালে খাচ্ছে কুকুরে খাচ্ছে আমার এই দুধের বাসা আলী আসগর 6 মাসের শিশু পানির জন্য তো দুনিয়ার থেকে চলে যাচ্ছে দুধের জন্য দুনিয়ার থেকে চলে যাচ্ছে হে ইয়াজিদ বাহিনীকে একটু পরীক্ষা করো ঈমানের পরীক্ষা করো দাঁড়িয়ে আছে টুপি আছে পাগড়ি আছে এই ব্যক্তিগুলোকে পরীক্ষা করো তাদের নিজের হাতে যদি আপনার ছেলেকে যদি একটু পানি খাওয়ায় তাদেরকে নিয়ে আপনি জান্নাতে থাকবেন এই ঘোষণাটা তাদেরকে দেন সঙ্গে সঙ্গে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে নিয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে রওনা দিলেন ফুরাত নদী দেখতেছেন 22,000 ইয়াজিদ বাহিনীর দলগুলো ফুরাত নদী ঘিরে আছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক তো এটা আমার রাসূলের শাকলে মুস্তাফা তারা দেখে এই ইয়াজিদ বাহিনী তোমরা কোনদিন আমাকে দেখো নাই যাকে দয়াল নবী আবাদে মস্তক সুমা মোবারক দিয়েছেন কপালে সুমা দিয়েছেন চেহারার মধ্যে সুমা দিয়েছেন আমি হলাম এই সেই আওলাদ রাসূল নুরুন নবী সিজদার মধ্যে থাকলাম আমরা গার মোবারক উঠে বসে থাকতাম আমরা হলাম সেই নাতি আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদার মধ্যে পড়েছেন নাতিরা আপনার ফিটের উপর কাঁধের উপর উঠেছে আপনি সের মোবারক তুলবেন না প্রয়োজনে তসবিহ বাড়াই দেন ইমাম হাসান হোসেন যদি পড়ে যায় আল্লাহর আরশ খবর হয়ে যাবে হে দয়াল নবী প্রায় 72-73 বার পর্যন্ত তসবিহ আদায় করেছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ইয়াজিদ বাহিনী সবাই ফুরাত নদীর মধ্যে হা করে তাকায় রইলেন এত সুন্দর সবাই নিস্তব্ধ হয়ে রইলেন ইমাম হোসেন বলে আমি ইমাম হোসেন দয়াল নবীর নাতি তোমাদের দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে মিসওয়াক আছে সব আছে আমাকে যখন দেখেছো তাহলে একটা ঈমানের পরীক্ষা হয়ে যাক তোমাদের নিজের হাতে আমার ছেলে এই 6 মাসের শিশু আলী আসগরকে একটু পানি খাওয়াই দাও তোমরা সবাই আমার সাথে জান্নাতে থাকতে পারবে একজন একজনের চেহারা দেখতেছে একজন একজনের চেহারা দেখতেছে সবাই তো ঈমান টাকার মধ্যে বিক্রি করে দিয়েছে সবাই ঈমান টাকার মধ্যে বিক্রি করে দিয়েছে সেরকম ইয়াজিদ বাহিনী শেষ পর্যায়ে উত্তর দিকের থেকে একজন কট্টর শয়তান হরমলা বিন কাহেল এমন ভাবে তীর মারলেন 6 মাসের শিশু আলী আসগর এটা নূরের একটা ফুতুল এদিকে ঢুকে ইমাম হোসেনের হাত মোবারকে লেগে চলে গেল ইমাম হোসেন সঙ্গে সঙ্গে আলী আসগর দুনিয়া থেকে শাহাদাত বরণ করলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
এমন দৌড় দিলেন ইমাম হুসাইন তাবুর দিকে, ফিসের মধ্যে একটা নো দুটা নো 12টা তীর ভরেছেন। এগুলো ইমাম হুসাইন এক হাতে তীর টানতেছেন, এক হাতে ছেলেকে ধরলেন। যখন তাবুর বাজে গেলেন, কারবালার জমিনের সর্বপ্রথম যিনি শহীদ করছেন উনি হলেন 6 মাসের শিশু আলী আসগর, আমার রাসূল পাকের এই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বেটা আলী আসগর 6 মাসের শিশু। উচ্চস্বরে বলুন সুবহান। আসগর কি নান্নি জান পে লাখো দরুদ হো, मासूम बेखता को, मासूम बेखता को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम। सुभान अल्लाह। কারবালার জমিনের সর্বপ্রথম শহীদ উনার নাম হলো ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা। যাক, দীর্ঘক্ষণ ইলেকট্রিক না থাকার কারণে আমাদের সময়গুলো নষ্ট হয়ে গেছে। আর আজকে আমাদের বাহাজান হাসান মাওলার ওরস শরীফ, আমরা আর দেরি করতে চাই না। অনাগাম আর যদি সুযোগ হয় আসবো। আমি তো প্রতিদিনের ব্যক্তি, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। আমার আমিরুল আউলিয়ার খুশবু, আওলাদে আমিরের খুশবু আল্লাহ আমাদের প্রত্যেককে নসিব করুক, আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।